শুভ সকাল এখন আর বলা যাচ্ছে না, শুভ দুপুর বলা যেতে পারে। যেটাই হোক, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই শুভ সকাল, সেটাও হতে পারে। তো আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাচ্ছি। দিনটা বুধবার 16 এপ্রিল 2025, 3 বৈশাখ 1432, 17 শাওয়াল 1446। প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। বাজারে অস্বস্তি আবার বাড়ছে। করছাড় তুলে নেওয়ায় সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়লেও বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দরও। মূল্যস্ফীতি এখনও 9% বেশি। অনুমোদিত সীমার বেশি ব্যবহারে গ্যাসের মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে। ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প। এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর সঙ্গে প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই। অপ্রয়োজনীয় খাত বাদ দিলে 6,981 কোটি টাকা বাঁচবে। তদন্ত কমিটির প্রতিবেদন এটা। আইসিটি খাতে গত 15.5 বছরে বহুমাত্রিক লুটতরাজ হয়েছে। বিগত সরকার এ খাতে আকর্ষণীয় স্লোগান ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা বলেছে। বাস্তবে এই খাতে বিপুল বিনিয়োগ কাজে আসেনি। নববর্ষ বরণ নিয়ে তাদের একটা ফিচার আছে। লুট হওয়া 1338 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে 34টি LMG রয়েছে। অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। কোর কমিটির সভায় এই আলোচনাগুলো করা হয়েছে। শুধু নির্বাচন নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, সে প্রসঙ্গে বিএনপি কথা বলছে। পথ নকশা প্রকাশ, মে মাসের নির্বাচন কমিশন গঠন। সর্বশেষ 2019 সালের মার্চ মাসে ডাকসু ও হল সংসদের নির্বাচন হয়, তবে এই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। উপাচার্যের সঙ্গে পরামর্শ করে ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৈষম্য বিরোধী নেতাকে মারধর, মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনা ঘটেছে। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি, তালা ভেঙে প্রবেশ। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম। এখন সমকাল থেকে আপনাদের সংবাদ শিরোনামগুলো পড়ে শোনাই। ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে। বছরে উৎপাদন, অনেক বড় একটা নাম্বার লেখা এখানে। সেখানে শীতকালে কত উৎপাদন, গ্রীষ্মকালে কত উৎপাদন সেটা লেখা হয়েছে। মাথাপিছু সবজি ভোগের পরিমাণ লেখা হয়েছে 70 গ্রাম। উৎপাদন খরচ কেজি প্রতি টাকা। বেগুনে 12, ঢ্যাঁড়স 13, টমেটো 10, লাউ 15, ফুলকপি 5। এটা একটা ইন্টারেস্টিং নিউজ। এই নিউজটা আমার মনে হয় সবার পড়া উচিত। সমকালে আপনারা ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে, এই শিরোনামে আপনারা অবশ্যই সংবাদটা পড়বেন। নির্বাচনের বিষয়ে স্পষ্ট ধারণা চায় বিএনপি। অভ্যুত্থানের চেতনায় অন্য রকম বৈশাখ। পুলিশের বেহাত হওয়া অস্ত্র উগ্র গোষ্ঠীর হাতে যাওয়ার আশঙ্কা। ভারত, নেপাল, ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। কৃষককে লাভজনক করতে পরিকল্পনা নিয়েছি, এটা বলেছেন কেউ একজন। সয়াবিন তেল লিটারে বাড়ল 14 টাকা। পাচার করা অর্থ আপোষ রফায় ফেরত আনার বিধান হচ্ছে। প্রাণে বাঁচতে বুথিটং ছাড়ছে রোহিঙ্গারা। এই ছিল সমকালের আজকের শিরোনামগুলো। এবার বিবিসি নিউজ বাংলা। বিবিসি নিউজ বাংলায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যেও চীনের অর্থনীতির প্রবৃদ্ধি, এটা একটা ওদের হেডলাইন। এবারে গ্রীষ্মে কতটা লোডশেডিং হতে পারে এই প্রশ্ন রেখে একটা হেডলাইন করেছে ওরা। হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া, এমন একটা হেডলাইন আছে। গণপিটুনির প্রবণতা বেড়েছে, নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কেন? 1.5 দশক পরে ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। বৃহস্পতিবার 13,000 কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে কি আনা হবে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2 বিলিয়ন অনুদান স্থগিত করেছেন ট্রাম্প। বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কি ভাবছে? ওয়াকফ আইনের প্রতিবাদ কেন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিল মুর্শিদাবাদে? অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকগুলো ওদের হেডলাইন। তো এই ছিল আজকের সংবাদ শিরোনাম।